ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, বেলালের মতো অন্তরে নবীর ভালোবাসা থাকতে হবে রে যুবক। ও যুবক, প্রশ্ন করতে পারো, এই জামানায় নবী নাই, কাদের আদর্শ নিব, কাদের কথা আমরা শুনবো? নবীজি বললেন, আমি চলে যাওয়ার পর দুনিয়া আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আমি নবী চলে যাওয়ার পর ওহী আর দুনিয়া আসবে না, ওহী আর দুনিয়া নিয়ে আর আসবে না। আমি নবী চলে গেলাম, আমার চেয়ারটা খালি রাখবো না, আমার চেয়ারটা আমি ভর্তি করে ধুয়ে যাব। আমি আমার ওহীর একটি টপলা বাঁধিয়া, কোরআন হাদিসের টপলা বাঁধিয়া দুনিয়ার কারো হাতে আমি দিব না, আমি আলিমদের হাতে দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর আমার যা মিশন ছিল, আমার যা দায়িত্ব ছিল, আমি চলে যাওয়ার পর উলামাদেরই একই দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা কোন সাধারণ মানুষ না, তলবে ইলমরা কোন সাধারণ মানুষ না। ও যুবক, উলামাদেরকে গালি দিও না, উলামাদেরকে খারাপ পায়ও না। পৃথিবীর জমিনে উলামারা কোন সাধারণ মানুষ নয়। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার যা দায়িত্ব উলামাদেরই একই দায়িত্ব। আমি চলে যাওয়ার পর নতুন করে ওহী আর আসবে না, আসবে না। আমি ওই টপলাটা বেঁধে উলামাদের হাতে দিয়ে গেলাম, তারা কিয়ামত পর্যন্ত দিনের মিসাল, দিনের মিশন চালু রাখবে। কিয়ামত পর্যন্ত তারা দিনের কাজ করবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, আমরা যদি স্বার্থের জন্য করতাম, আমরা যদি স্বার্থের জন্য মাদ্রাসা করতাম রে যুবক, স্বার্থের জন্য যদি কালেকশন করতাম, না 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 না, শুধুই মাত্র দিনকে জিন্দা রাখার জন্য মাদ্রাসা আমরা পড়াই, কষ্ট করে পড়াই। পৃথিবীর জমিন থেকে যেদিন মাদ্রাসা চলে যাবে, ওই দিন থেকে মসজিদের ইমাম পাবেন না, ওই দিন থেকে টিউশন করার হুজুর পাবেন না, ওই দিন থেকে আপনার জানাজা করার কোনো হুজুর পাইবেন না, ওই দিন থেকে কোনো আলেম ওলামা তাবলীগের লাইনের কোনো কিতাব পাইবেন না। অর্থাৎ পৃথিবীর জমিন থেকে যেদিন মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, আমরা খায়াও না খায়াও দিন কায়েম করার জন্য, পৃথিবীর জমিনে আলো পৌঁছানোর জন্য আমরা মাদ্রাসা, দুনিয়ার মধ্যে মাদ্রাসা পড়াই। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ঈমান আনার আগে আমার আর আপনার ইলম হাসিল করতে হবে, ইলম আনতে হবে, জানতে হবে, আল্লাহর ব্যাপারে জানতে হবে, নবীর ব্যাপারে জানতে হবে, দুনিয়ার ব্যাপারে জানতে হবে, আখিরাতের ব্যাপারে জানতে হবে। এই জানাটার নাম হলো ইলম, আখিরাতের ইলম। এই ইলম করা, সবাই এই ইলম শিক্ষা করা ফরজে আইন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি যে ঈমানের আগে হলো ইলম, ইলম শিক্ষা দিতে হবে। ছেলে সন্তানকে ইলমে যতটুকু ফরজে আইন, ততটুকু শিক্ষা গ্রহণ করতেই হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান মজবুত হবে। কোন সুবহানাল্লাহ। ইলম মজবুত হইলে ঈমান মজবুত হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহর গোলামি করো, কারো দাসত্ব করা যাবে না। আর এক আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহকে চিনে নিতে হবে, ইলমের প্রয়োজন আছে। কোন সুবহানাল্লাহ। পরের টুকরার মধ্যে আল্লাহ বলতেছেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, ভালো করে শুনে রেখে নাও। ও বাবাজিরা, যারা দুই একজন করে উঠে উঠে চলে যাচ্ছেন, মনে হয় বয়ান ভালো লাগে না, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? তাহলে দুই একজন চাচাতে উঠে গেল, মানে যাদের পেশাব লাগে, হয়তো 5G 8G স্পিড হয়তো পেশাব লাগতে পারে। চ্যাংরা যারা হয়তো জুট করে ঠাস দিয়ে বসে থাকতে পারবে, মানে শক্ত করে বসে থাকতে পারবে। কিন্তু যারা হয়তো বাবাজিরা অল্প বয়স হয়েছে, 4G স্পিডে যদি পেশাব লেগে যায়, হয়তো পেশাব কোরবানিকে বাইরে যাওয়া লাগতে পারে। এই জন্য একজন দুজন হয়তো চলে গেছে ভাবছি। কিন্তু এমনি যদি ভাবেন যে না, বয়ান ভালো লাগতেছে না, এর মধ্যে কোনো হেদায়েতের কথা নাই, তাহলে চলে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হবে। ঠিক কিনা? না, আমি কিন্তু কোনো কিসসা কাহিনী এরকম বলতেছি না। আমি যা কিছু বলি, আমি কোরআন হাদিস থেকে, আমি একদম বেশি যেগুলা ইসরায়েলি রিওয়ায়াত, ওই ধরনের হাদিস আমি বলি না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, এক অংশ মধ্যে ওয়াহদাতুল ওজুদ, এক আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় আয়াতের টুকরার মধ্যে আল্লাহ বললেন, তোমাদের মা বাবার সাথে
ইহসান করো, দয়া করো। কোন সুবহানাল্লাহ। ইহসান এটা হলো আরবিক পরিভাষা, আল্লাহর ভাষা। এর বাংলা হলো দয়া করা। কেন আল্লাহ দয়ার কথা বললেন? আল্লাহ বলতে পারতেন যে তোমার মা বাবার খেদমত করো, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন দয়া করো, দয়া করো? তোমাদের মা বাবার সাথে ইহসান করো, দয়া করো। ও যুবক, একটু ইতিহাসটা ভালো করে জেনে রেখে দাও। তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, তোমার ওই মা বাবা দয়া করতো না রে যুবক। ও নবীর উম্মতের দল, আমরা যখন মায়ের পেটে ছিলাম, ওই মা আমাদের জন্য কত দয়া করতো, মায়া করতো, ঠিক কিনা নাই? ও যুবক, মা ভালো করে খানা খাইতে পারতো না, মাঝে মাঝে মা দাঁড়ায় যাইতো। পাশের মহিলারা বলতো, মহিলা কেন তুমি দাঁড়ায় গেল? মায়ের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো, আবার বসতো, আবার উঠতো, আবার দাঁড়াইতো। ও যুবক, মায়ের লজ্জা লেগে যাইতো। মায়ে বলতো না, ওই দিন তুমি আর আমি মাকে একটা দুইটা লাথি মারি নাই? মনে হয় 10টা মাস মায়ের পেটে যতদিন ছিলাম, ওই হাজার হাজার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছিলাম, ঠিক কিনা নাই? ও যুবক, মাকে কেন ভুলে গেলা পৃথিবীর জমিনে? বাবাকে কেন ভুলে গেলা পৃথিবীর জমিনে? ওই মা তোমাকে সারা রাত নিয়ে নিয়ে কত সুন্দর করে তোমাকে ঘুম পাড়াইতো। তুমি পেশাবের মধ্যে থাকতা, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কিছু হাত চলতো না, পাও চলতো না। ও যুবক, তোমার নিজের হাত দিয়ে তুমি খানা খাইতে পারতা না, এমন অবস্থা ছিল রে যুবক। তোমার মা তোমাকে দয়া করতো। তোমার মা যদি দয়া না করতো, ও যুবক, তোমার মা যদি তোমাকে দুগ্ধ পান না করাইতো, একটা বাচ্চা জমিনের মধ্যে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে গলা শুকায় শুকায় চিৎকার করে 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 ওই বাচ্চা দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতো, ঠিক কিনা নাই? ও বাবা জিয়া, ও যুবক, তোমাকে মা তোমাকে দুধ পান করেছে। একদিন দুই দিন দুধ পান করি নাই, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করেছি। ও নবীর উম্মতের দল, ওগুলা তো দুধ পান করি নাই, মায়ের রক্তগুলা চুষে চুষে খেয়েছিলাম, ঠিক কিনা নাই? ও যুবক, ও বাবা জিয়া, ওই মাকে কেন ছেড়ে দিয়েছো? ওই মার কেন খেদমত করো না? মার সাথে ভালো আচরণ করো না, বাবার সাথেও ভালো আচরণ করো না। তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, মার যেদিন কোলে নিয়ে নিয়ে আমাকে রাত্রের মধ্যে রাখতো রে যুবক, কত টাইমে আমাদের সর্দি লাগতো, কত টাইমে কফ লেগে যাইতো, বাচ্চা নিঃশ্বাস নিতে পারতো না, বাবা বসে বসে থাকতো, মা বসে বসে থাকতো। অনেক রাত্রি হয়ে যাওয়ার পর বাবা তোমার মাকে বলতো, বাচ্চাকে শুয়ে দিয়ে তুমিও ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, না না না, আমার বাচ্চাকে আমি শোয়া দিব না, দিব না, দিব না। আমার বাচ্চাকে যদি আমি শোয়া দেই, আমার বাচ্চা নিঃশ্বাস নিতে পারবে না, কফ লেগে গিয়েছে, আমার বাচ্চা পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, ঠিক কিনা নাই? ও যুবক, কয়দিন তোমার মা তোমাকে কোলে নিয়ে নিয়ে সারা রাত মা ঘুমায় নাই, মা তোমাকে তোমার চেহারার দিকে তাকায় তাকায় দেখতো। ওই মার সাথে কেন তুমি খারাপ ব্যবহার করো? ওই বাবার সাথে তুমি কেন খারাপ ব্যবহার করো? যখন ঈদ আসতো, মা বাবা তোমাদের জন্য কত দামি দামি কাপড় কিনা দিত। মা বাবা হয় ছেলে মেয়েকে কত কাপড় দিত রে যুবক। মা নিজে বাবা নিজে কাপড় নিত না, পয়সা থাকতো না। ছেলে সন্তান বলতো, আব্বা আম্মা আপনারা কেন কাপড় নেন না? মা বাবা লজ্জা পাইতো, ছেলে সন্তানকে বলতো, বাবা তোমরাই কাপড় নিলে আমরা আমাদের যথেষ্ট, আমাদের কাপড় আছে, কাপড় আমাদের লাগবে না, লাগবে না। না না না, মা বাবার হাতে তোমাকে কাপড় কিনে দেওয়ার পর মা বাবার হাতে অতটুক পয়সা নাই যে মা বাবাও ফিরে কাপড় নিবে, ঠিক কিনা নাই? ও যুবক, ওই বাবাকে পৃথিবীর জমিনে কেমনে বাবার সাথে লড়াই করো?
ওই মার সাথে তুমি কেন খারাপ আচরণ করো রে যুবক? একটু কি ভাবো না যেই মাকে হাজার হাজার লাথি মেরেছো, যেই মাকে কত কষ্ট দিয়েছো রে যুবক? একটু কি ভাবো না ওই মা যাদের জীবিত আছে, বাবা যাদের জীবিত আছে, কোন দরবারে যাওয়ার দরকার নাই। পৃথিবীর জমিনে যেই বাড়িতে মা বাবা আছে, মানে তোমার একটা দুয়ার দরজা খোলা আছে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমার মা আর বাবা যদি আছে, কারো কাছে দোয়া চাওয়ার দরকার নাই, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নাই, দোয়ার দরকার নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে কত দরবারে গেলা, কত দরবারে ফলমূল নিয়ে গেলা, কারো কত বাড়িতে কত দামি দামি বস্তু নিয়ে গেলা। একদিন কি মনে হয় না যেই বাবা যেই মা তোমাকে ছোটবেলায় কেজি কেজি গাখির খাওয়াইতো, গাখির রস করে দিত, গরুর গাখির তোমাকে খাওয়াইতো, যেই বাবা তোমাকে কেজি কেজি আঙ্গুর আপেল খিলাইতো, একদিন কি মনে চায় না যে বাবার ঘরে এক কেজি আপেল কিনা দাও? একটু কি মনে চায় না তোমার ছেলে সন্তানের জন্য আধা কেজি করে গাখির রস নিয়েছো? তোমার বাবাকে কোন দিন দাও না, তোমার মাওকে কোন দিন দিলাও না, একটু গাখির নিয়ে ঘরে দিলাও না? ও যুবক, তোমার মায়ের গাখির কি তুমি খাও না? তোমার এখন ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানের প্রতি দরদ হয়, এটা ন্যাচারালি দরদ হবে, ভালো কথা, দরদও করা লাগবে। কিন্তু তোমার ছেলে সন্তানকে যেরকম তুমি দরদ করতেছো, তোমার মা বাবাকেও ওরকমই দরদ করতে লাগবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, বাবার ঘরে যায় দেখো, আগে যখন বিবাহ করছিল না, বাবার ঘরে মার ঘরে থাকছাও, দিনে দিনে কয়েকবার গিয়েছো। এখন যখন বিবাহ করেছ, বাবার ঘরে যাও না, মার ঘরে যাও না। মার ঘরে যায় দেখো, ফ্যানটা আস্তে আস্তে ঘুরে না, জোরে জোরে ঘুরে রে যুবক। দেখা গেল যে ফ্যান আস্তে আস্তে ঘুরে, ফ্যানটা বদলায়া দাও। তোমার ঘরের ইনভার্টারের কানেকশন, তোমার ঘরের ফ্যান দামি, বাবার ঘরের ফ্যান কম দামি। তোমার ঘরের খাট দামি, বাবার ঘরের খাট কম দামি। তোমার ঘরের তোশক গুলো মোটা মোটা, তোমার বাবার ঘরে দেখো, তোমার মায়ের বিছনার চাদরে তলে দেখো 10-12 বছর পুরাই না তোশকের মধ্যে তোমার মা বাবা ঘুমায়া আছে, ঠিক কিনা নাই? ও যুবক, একদিন কি মনে হয় না ওই বাবা তোমাকে কত কষ্ট করে লালিত পালিত করেছে? তুমি কত দামি দামি কাপড় নাও, কত দামি দামি বন্ধুকে কাপড় দাও, তোমার স্ত্রীকে কত দামি দামি দাও, দেওয়াই লাগবে, নৈতিক দায়িত্ব দেওয়াই লাগবে, খারাপ না। কিন্তু তোমার মা বাবাকে তুমি দামি দামি দাও। তোমার বাবা দেখো পুরাইনা জামুনার গিলাপ গাই দিয়ে বসে আছে, তুমি দামি দামি কাপড় বিন্দা বসে আছো। একটু কি মনে হয় না মার ঘরের কম্বল গুলো, তোশক গুলো তাকায়া দেখো, মার ঘরের ল্যাব গুলো তাকায়া দেখো। যুবক, তোমার মায়ের যার যায় না নাই জিজ্ঞাসা করো। ডেইলি 2-3 বার করে মার বাবার ঘরে যাও, ঘরে যাও, একটু নারিকেল তেল নিয়ে বাবার মাথায় মালিশ করে দাও, মার মাথায় মালিশ করে দাও। ও যুবক, কোন দিন কি একটু বাবার মাথায় তেল মালিশ করে দিয়েছো? না না না, কত মানুষের মাথা মালিশ করে দিলা রে যুবক, কত মানুষকে খেদমত করলা, কিন্তু নিজের বাবাকে খেদমত করতে পারলা না। কত মহিলাদের খেদমত করলা, কত জনের জন্য কত কিছু গিফট নিয়ে দিলা, একদিন মার জন্য একটা ফলমূল নিয়ে দিলা না, মায়ের জন্য একটা নারিকেলের বোতলও নিয়ে দিলা না রে যুবক। ও যুবক, একদিন যদি তোমার মায়ের মাথায় একটু তেল মালিশ করে দিতে পারো, ওই দিন তোমার মা হাত তুলে মোনাজাত করা লাগবে না, তোমার মায়ের চোখের পানি ঝর 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 করে ছেড়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ওই মার পাশে, ওই মার ঘরে কেন যাও না? মাঝে মাঝে মার গতরে একটু টিপায় দাও, হাত টিপায় দাও, পাওটা টিপায় দাও, মাথার মধ্যে তেল লাগায় দাও, বাবার গতরে তেল লাগায় দাও, বাবাকে ওজুর পানি উঠায় দাও, মাকে ওজুর পানি উঠায় দাও। ও যুবক,
পৃথিবীর জমিনে কোনো আযাবের জন্য দ্রুত গতিতে, কোনো গুনার জন্য দ্রুত গতিতে আসমান থেকে আযাব নেমে আসে না। যতই গুনাহ দুনিয়ায় করো না কেন, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ায় আযাব দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু একটা গুনাহ পৃথিবীর জমিনে যখন বেশি হয়ে যাবে, যখন মা বাবার খেদমত করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা, নবীজি বললেন আসমান থেকে কয়েকটি আযাব নেমে আসবে। তার মধ্যে 1 নম্বর আযাব হলো তোমার জন্য বরকতের দরজা বন্ধ। নাউযুবিল্লাহ। ও যুবক, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, পৃথিবীর জমিনে বরকতের একটি দরজা আছে। আসমান থেকে বরকত আসে, রিজিক কোথায় থেকেও আসে না। রিজিকের মালিক আল্লাহ। আসমান থেকে একটি দরজা আছে বান্দার রিজিক নামে, রিজিক নামে। ও যুবক, মাকে যদি কষ্ট দিয়েছো, মাকে মার সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না। তোমার স্ত্রীর জন্য মার সাথে ভালো করে কথা বলো না, বাবার সাথে কথা বলো না। ভালো করে শুনে রেখে দাও, দুনিয়ার মধ্যে তুমি বেইজ্জতি হইবা। পৃথিবীর জমিনে যতই কামাই করো না কেন, তোমার অন্তরটা এত গরীব হয়ে যাবে, এত গরীব হয়ে যাবে, ওই অন্তরের মধ্যে খালি খাই থাকবে। নাউযুবিল্লাহ। ও যুবক, যেই অন্তরের মধ্যে শুধু খাই ভাব, আরো লাগে, ওই অন্তরটা গরীব। নবীজি বললেন আলা খায়রুল গিনা গিনান নফস। পৃথিবীর জমিনে যাদের অন্তর ধনী তারাই ধনী। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, 1 নম্বর শাস্তি হলো তাদের বরকতের দরজাটা আল্লাহ বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। দ্বিতীয় আযাব হলো তাদের জন্য দুয়ারও দরজা বন্ধ। নাউযুবিল্লাহ। দোয়া কবুল হবে না, আর শেষ। মা বাবার সাথে খারাপ আচরণ করেছো মানে তোমার কোনো দোয়াই কবুল হবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হলো তোমার মৃত্যুর আগেই তুমি তো বেইজ্জতি হইবা জমিনের মধ্যে। মৃত্যুর টাইমে তোমার কালেমা নসিব হবে না। নাউযুবিল্লাহ। আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত হবে, ওই মা বাবাই কোনো কারণে তোমার জন্য জাহান্নাম হবে, মানে তুমি জাহান্নামে যাবা। নাউযুবিল্লাহ। ও যুবক, মা বাবার সাথে ভালো আচরণ করিও। এই ময়দানে কেউ যদি মাকে কষ্ট দিয়েছো, কেউ যদি বাবাকে কষ্ট দিয়েছো, যাও মাহফিল দিকে যাওয়ার পর মার হাতটা ধরো, বাবার হাতটা ধরে মাপ নিয়ে নাও। রে যুবক, মাপ নিয়ে নাও। তুমি আর এমনি ভাবে থাকিও না। তুমি যদি এইভাবে থাকো রে যুবক, তোমার আসমান থেকে ওই কয়েক ধরনের আযাব আসবে। নাউযুবিল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে মাঝে মাঝে বাবাকে হাতে টাকা দাও। তুমি কামাই করো, বাবার হাতে কোনদিন 500 টাকাও পর্যন্ত দিলা না। বাবা বিকাল হইলে বাজারে যায়, বাবার বন্ধুরা বাবাকে চা খাওয়ায়। বাবার কি মনে চায় না যে আমার বন্ধুকেও আমি চা খাওয়াইবো? কোন থেকে খাওয়াইবো? বাবার হাতে তো টাকা থাকে না। বাবাও মনে চায় তোমার মার জন্য কিছু বস্তু নিয়ে আসতে, বাবার মনে চায়। বাবার কাছে কেন টাকা দাও না? তুমি মাস 3, 4, 5 হাজার টাকা যা কামাই করো, তোমার মার হাতে 500 দিয়ে দাও, তোমার বাবার হাতে 500 দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও যুবক, মা বাবার হাতে পয়সা দাও মানে আসমান থেকে তোমার রিজিকের দরজা খুলে যাবে, তোমার সব মুসিবত দূর হয়ে যাবে। যুবক, এরকম আর করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করিও রে যুবক। দেখা যায় কোন ছেলে সন্তান সবের বড় ছেলে যেটা ওটা আলাদা হয়ে যায়। মা বাবা ভেবে থাকে তারপরে ছেলের ঘরে খাবো, তারপরে ছেলে আলাদা হয়ে যায়। এরকম করে সব ছেলে আলাদা হয়ে যায়। ওই মা বাবা 1-1.5 বিঘা মাটি আদি দিয়া ওই ধান চাউল গুলো বেছে জীবন যাপন করে। ঠিক কিনা নাই? ও যুবক, মাকে কেন ভাত দাও না, বাবাকে কেন ভাত দাও না? পৃথিবীর জমিনে মা বাবাকে যদি ভাত না দাও, তোমার সমান জালিম, তোমার সমান জানোয়ার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও যুবক, তুমি এখনো মানুষ হইতে পারো নাই। মানুষের ঘরে থেকে জন্ম নেওয়ার পর তোমার ভিতরে মানুষত্ব নাই। ঠিক কিনা নাই? ওই বাবাকে কেমনে করে তুমি ফালা দিলা, ওই মাকে তুমি কেমনে করে ফালা দিলা, যেই মার কোলে থেকে কত বছর তুমি লালিত পালিত হয়েছিলা রে যুবক। সেই মাকে কত কষ্ট দিয়েছিলা, একদিনও কি ওই মা বাবার কথা মনে পড়ে না? ঠিক কিনা নাই? এই জন্য আল্লাহ বললেন ওয়াবিল
ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ওয়ালিদাইন, তোমাদের মা বাবা যে হোক না কেন, দুইজনের মধ্যে একজন বা দুইজনই যদি জীবিত থাকে তাদের সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে মা বাবার খেদমত করব তো আমরা। আল্লাহ তাআলা যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মা বাবার ভালো হইতে হবে। তুমি বিবাহ করেছো, তুমি সংসার করতেছো, পৃথিবীর জমিনে তুমি স্বামী স্ত্রীর আগে ভালো হইতে হবে। পৃথিবীর জমিনে তুমি স্বামী স্ত্রী যদি ভালো হয়ে যাও, তোমার পরবর্তী জেনারেশন যেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা না? ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, এক নম্বর দায়িত্ব হলো প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিসা রমণীরা, ভালো করে শুনে রেখে দাও, তোমাদেরকে আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের প্রত্যেকেরই গার্জিয়ান হলো তোমাদের স্বামী। তোমাদের স্বামী, প্রত্যেকটা নারীর জন্য তার অভিভাবক হলো তার স্বামী। তার স্বামীর হুকুম মানতেই হবে। সুবহানাল্লাহ। ও পর্দার মা, দেখা যায় পৃথিবীর জমিনে মাঝে মাঝে স্বামীর সাথে চাপাবাজি করেন, স্বামীকে কেন মানেন না? স্বামী কালো হোক, স্বামী ধলা হোক, সেটা ব্যাপার না গুমা। পৃথিবীর জমিনে আপনি স্বামীর যদি খেদমত না করেন, স্বামীর যদি সেবা না করেন, স্বামীর সাথে ভালো আচরণ যদি না করেন, তাহলে ওই নারীও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর জমিনে আল্লাহর সেজদার পাশাপাশি আরো কোন মানুষকে যদি সেজদা করার অনুমতি দিত, নবীজি বললেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা নারীকে বলতো যে তোমরা যেন তোমার স্বামীকে সেজদা করিও। কোন সুবহানাল্লাহ। ও পর্দাদের মা, স্বামীর জন্য কি একটু মায়া হয় না? যেই স্বামী আপনার একটু হাসি ফোটানোর জন্য, হাসি দেখানোর জন্য, হাসি দেখার জন্য আপনার স্বামী সারাদিন তাগে পাথারে কাম করে, আপনার স্বামী পিলপিলি চলায়, আপনার স্বামী ট্রাক্টর চালায়, আপনার স্বামী দোকান খামারে কাম করে, প্রত্যেকটা পুরুষ চায় যে আমার স্ত্রী যেন খুশিতে থাকে, খুশিতে থাকে। প্রত্যেকটা স্বামী এইটাই তার অন্তরে চায় যে প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীকে দেখে খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা, সারাদিন পর যখন আপনার স্বামী বাড়িতে ফিরে, আল্লাহর নবী বলে দিয়েছেন প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীকে বেশি বেশি সালাম করে, সালাম করার পরে যেন একটু হেসে দেয়, একটু রোমান্টিক ভাব যদি দেখাইতে পারেন গো মা। ও পর্দারের মা, যেই স্বামী আপনার জন্য সারাদিন দাগে পাতারে থাকে, যেই স্বামী আপনার জন্য শরীরের ঘাম গুলো ছেড়ে ছেড়ে দাগে পাতারে কাম করে, ওই স্বামীর জন্য আপনি যদি বাড়িতে আসার পরে একটু হেসে দিতে পারেন, আপনার ওই স্বামী সারা দিনের ক্লান্ত, যত ক্লান্ত ছিল, যত কাম করার দরুন যত ক্লান্ত হয়ে গিয়েছিল, আপনি একটি হাসি দেওয়ার পর আপনার ওই স্বামীর সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা, স্বামীর কেন খেদমত করতে চান না? পৃথিবীর জমিনে স্বামীর যদি খেদমত না করেন, নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছিলেন, জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন। মেরাজ থেকে আসার পর নবীজির কামরার মধ্যে গুনগুন 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 আওয়াজ করে কান্না করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে দৌড়াইয়া দৌড়াইয়া আসলেন, বললেন, ও আব্বা, আপনি কেন কান্না করেন? কান্না করিয়েন না, আপনার জন্য তো সুসংবাদ, আপনি তো মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আপনি কেন ভয়ের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করেন? নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, কেন আমি কান্না করি? ভালো করে শুনে রেখে দাও, কেন কান্না করি? আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে কথা হইল, দিদার হয়ে গেল,
আল্লাহর দিদার করার পর জিবরিল আমিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। যখন আমি জান্নাত দেখলাম আমার মনটা শীতল হয়ে গিয়েছিল, মনটা ভালো হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, জাহান্নামের মধ্যে আমার উম্মতের পুরুষের চাই মহিলার সংখ্যা বেশি। নাউযুবিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, বললেন আমিও মনে হয় জাহান্নামে যাব। নবীজি বললেন না না, জাহান্নামে কারা যাব ভালো করে শুনে রেখে দাও ফাতেমা। আমি নবী যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, এক প্রকার নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখলাম, তাদেরকে চুলের সাথে লটকায়া লটকায়া উলঙ্গ করে করে নিচের থেকে আগুন জ্বালায়া জ্বালায়া শাস্তি দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। নবীজি জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, এই সমস্ত মহিলারা কারা? এরা দুনিয়ায় কি করেছিল? এরা দুনিয়ারা কি কর্ম করেছিল? জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, এগুলা আপনার উম্মতেরই মহিলা। আপনি চলে যাওয়ার পর কোন আলেম উলামাদের কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনে নাই। এরা পালে পালে দলে 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 চুল ছেড়ে ছেড়ে বেপরদা হয়ে হয়ে বাহিরে আড্ডা করতো, বিন পুরুষের সামনে যাইতো, পর্দা করতো না। এরা মানুষকে চুল দেখায় দেখায় ঘুরতো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, ও রমণীরা, ও মহিলারা, তোমাদের স্বামী স্ত্রী তোমার বাপের ঘরেই থাকো। পশ্চিম কালো জামানায় জাহিলিয়াতের মতো পালে পালে দলে 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 চুল ছেড়ে ছেড়ে বেপরদা হয়ে বাহিরে যায় না। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, কোন মহিলা বেপরদা হয়ে যখন ঘর থেকে বাইরে চলে যায়, নবীজি বললেন ইস্তাশরাকা আশ-শয়তান, একটা শয়তান ওই মহিলার জন্য নিযুক্ত করে দেওয়া হয়। ওই শয়তান মহিলার কলবের মধ্যে নেটওয়ার্ক জাল বিছায়া দেয়, ওয়াসওয়াসার জাল বিছায়া দেয়। একটা টাইমে টাইমে বেপরদাগিরি করতে করতে ওই মহিলাটা জমিনের মধ্যে পরকিয়া শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে বেপরদাগিরি করবেন না। আপনাদের মেয়েদেরকেও পর্দা করবেন। স্কুল কলেজ যায়, যেই পূর্ণা নিয়ে যায়, যেই সিলেবাস নিয়ে যায়, যে ড্রেস নিয়ে যায়, ওই ড্রেসের উন্নাটা লম্বা করে দেন গোমা। আর আপনি যখন ঘর থেকে বাইরে চলে যাবেন, আপনার চেহারার সামনে মেকআপ করবেন, হাত পা মোজা লাগাইবেন, আপনার চেহারাটাও মানুষকে দেখাইবেন না। ও পর্দালের মা, দ্বিতীয় আযাবের কথা বর্ণনা করতেছি। নবীজি আরেক প্রকার মহিলাদেরকে দেখলেন জাহান্নামের মধ্যে, তাদেরকে জিহ্বার সাথে লটকায়া লটকায়া শাস্তি দেওয়া হইতেছে, উলঙ্গ করে নিচ থেকে আগুন জ্বালানো হইতেছে। নবীজি জিবরিল আমিনকে ডেকে বললেন, ওগো জিবরিল আমিন, এই সমস্ত মহিলা এরা কারা? এরা কি করেছিল? জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, একলাও আপনার উম্মতের মহিলা। আপনি চলে যাওয়ার পর কোন আলেম ওলামাদের কথা শুনে নাই, হাদিস কোরআন মানে নাই। এরা এক নম্বর কারণ হলো পৃথিবীর জমিনে এরা স্বামীর সাথে চাপাবাজি করতো। স্বামীকে দেখে বড় বড় চোখ করে তাকায় তাকায় দেখতো। স্বামী যদি কোনো বস্তু নিয়ে আসতো পছন্দ করতো না, স্বামীর নাশুকরি করতো, স্বামীর নাশুকরি করতো। আর একটি কারণ হলো এরা পৃথিবীর জমিনে বেশি গীবত করতো, এরা মানুষকে পরনিন্দা করতো। এই জন্য আজকে জিহ্বার সাথে লটকায়া লটকায়া শাস্তি দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। ও পর্দালের মা, খাস করে আপনাদেরকে বলছি গো মা, পশ্চিম কালার স্বামীর সাথে খারাপ আচরণ করিয়েন না, করিয়েন না গো মা। যেই স্বামী সারাদিন আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য কাজকর্ম করে মা, একটু কি মনে হয় না ওই স্বামীর খেদমত করে দেন, করে দেন, করে দেন। আপনার স্বামী যদি খারাপ থাকে আপনি ভালো বানাইতে পারবেন। আজ থেকে আপনার স্বামীর প্রশংসা দ্রুত গতিতে করেন, স্বামীর খেদমত করেন। ওই পুরুষ বাইরে কোনো দিকে মাথা দিবে না, ঠিক কিনা? নাই। অথবা তোমাদেরকেও বলি, এক হাতে
হাতে তালি বাজে না। তোমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, আছে না নাই? খালি মা বোনদেরকে দোষ দিয়া লাভ নাই, পুরুষ যদি ভালো হয়ে যায়। আমি তো বলি মহিলাদের দোষের আগে পুরুষের দোষ। কেননা প্রত্যেকটা পুরুষ বাড়িতে যদি মেনটেন ভালো করে করতে পারে, পুরুষ যদি ভালো হয়, যেই পুরুষ ভালো হয় তার স্ত্রীও ভালো হবে, ঠিক কিনা নাই? ও যুবক ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মহিলারাই চাপাবাজি করে না, তোমরাও চাপাবাজি করো, কতভাবে মারি দাও। ওই দিন আমি দেখলাম একটা যুবক একটা তার স্ত্রীকে হাল্লা নড়ি দিয়া, একটা বড় বাঁশের নড়ি দিয়ে 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 ওই রাস্তা দিয়ে দিয়ে দাবড়ায়া দাবড়ায়া পর্যন্ত মারে। নাউযুবিল্লাহ। ও যুবক, তোমার মধ্যেও দোষ আছে। তুমি সারা রাত আড্ডা দিয়ে দিয়ে তুমি রাত্রের 12টা-1টার মধ্যে বাড়ি ফেরো, তোমার স্ত্রীকে কেন কষ্ট দাও? তোমার হক আদায় হবে না। তুমিও তোমার স্ত্রীর সাথে চাপাবাজি কেন করো, এতভাবে লড়াই কেন করো? তোমার স্ত্রী যদি খারাপ হয় কোনো মেডিসিনের দরকার নাই। অথবা তোমার স্ত্রী যদি খারাপ হয় কোনো মেডিসিনের দরকার নাই, কোনো তাবিজের দরকার নাই। তুমি পুরুষ হয়ে যদি তোমার স্ত্রীকে আজ থেকে এরকম প্রশংসা করো, তোমার স্ত্রীর গালের প্রশংসা করো, ঠোঁটের প্রশংসা করো, অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করো, এমন করে প্রশংসা করবারে যুবক, তোমার স্ত্রী আজকেই তোমার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা নাই? তুমি তোমার স্ত্রীকে ভালো করে মেনটেন করতে পারো না, তোমার ভিতরে এখানে ক্ষমতা হয় না, বাহিরে ধান্দা মারো। কেন ধান্দা মারো? তোমার স্ত্রীর সামনে অন্য মহিলাদের তারিফ করো। যেদিন তুমি অন্য মহিলাদের তারিফ তোমার স্ত্রীর সামনে করেছিলা, ওই দিনই তো তোমার আদা মহব্বত অন্য দিকে গেছে। নাউযুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পুরুষের মধ্যেও দাইয়ুস আছে, মহিলাদের মধ্যেও দাইয়ুস আছে। নবীজি বললেন, আর রিজা আদ-দাইয়ুসু মিনার রিজাল, আদ-দাইয়ুসু মিনান নিসা। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা যে দাইয়ুস সেটা তো জানি। বলে, মহিলারা দাইয়ুস কি করে হয়? যখন মহিলারা স্বামীর কথা শুনে না, পর্দা করে না, বেপরদা চলে, ওটা দাইয়ুস। আবার পুরুষরা যে কেমনে করে দাইয়ুস হয় সেটা তো আমরা বুঝলাম না। নাউযুবিল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যে দাইয়ুস সেটা ভাবলাম, সেটা জানি, কিন্তু পুরুষরা কেমনে করে দাইয়ুস হয়ে গেল? নবীজি বললেন, পৃথিবীর জমিনে ওই পুরুষ দাইয়ুস যেই পুরুষ নিজের বাড়ির খবর রাখে না। কোন পুরুষ বাড়িতে ঢুকতেছে খবর নাই, খবর নাই, খবর নাই। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমার বাড়িতে কোন কোন পুরুষ ঢুকতেছে তোমার কোনো খবর নাই, খবর নাই। তোমার স্ত্রীর সাথে নিয়ে অন্য পুরুষ নিয়ে সাক্ষাৎ করাইতেছ, জায়েজ নাই, জায়েজ নাই। তোমার ঘরের মধ্যে কোন দিন ভিন পুরুষকে জায়গা দিও না রে যুবক। প্রত্যেকটা বাড়িতে একটা কাছারি অফিস, কাছারি ঘর থাকা দরকার। ওই কাছারি ঘরের মধ্যে তোমার যত বন্ধু, যত বাহিরা ব্লাড কানেকশন নাই, ওই তাদের তোমার স্ত্রীর রুমে নেওয়া যাবে না, স্ত্রীর বিছনায় বসানো যাবে না। ওই তোমার বাহিরা রুমের মধ্যে বসতে দিবা। কোন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার স্ত্রীর রুম, তুমি স্বামী স্ত্রী যেই ঘরে থাকো, ওই ঘরে ভিন্ন কোন পুরুষকে বসানো জায়েজ নাই, জায়েজ নাই। হ্যাঁ, যদি জায়গায় নাই বসার দেওয়া লাগে সেটা ভিন্ন কথা। তুমি আজ থেকে একটা কাছারি অফিস, কাছারি রুম বানিয়ে দাও। ওই জায়গায় তোমার বন্ধুকে নিয়ে তোমার বন্ধুকে খাওয়ায়। কিন্তু দেখা যায় এখনকার জামানায় ওই বন্ধু তো বন্দুক খাওয়ায় না, ওই বন্ধুর স্ত্রী ওই বন্ধুকে মিঠা মিঠা কথা দিয়া খাওয়ায়, ঠিক কিনা নাই? ও যুবক, তোমার ভিতরে শরম নাই? পৃথিবীর জমিনে তুমি কি তো খারাপ, তোমার স্ত্রীকে খারাপ বানানে বলা তো তুমি। ও যুবক, কোন বন্ধুকে তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করায়ও না। একদিন দুই দিন কথা বার্তা চলাইতে চলাইতে তুমি যেদিন বাড়িতে থাকবা না, তুমি বিদেশ চলে যাবা, তোমার বন্ধুর জন্য দরজা খুলে দিয়ে গেলা। তোমার বন্ধু তোমার স্ত্রীর পাশে প্রত্যেক রাতে রাতে এসে মিঠা মিঠা কথা বলতে বলতে একটা টাইমে তোমার স্ত্রীকে পরকীয়ার মধ্যে জড়াইয়া দেয়, ঠিক কিনা নাই? ও যুবক, কেন এত মহিলারা পরকীয়ার মধ্যে? কারণ পুরুষের দোষ মহিলাদের দোষ দিয়া লাভ
লাভ নাই, লাভ নাই। তোমার বাড়ির খবর তুমি রাখো না, তুমি বাড়িতে কাকে নিয়ে বসো, কাকে নিয়ে গল্প করো, এটা তুমি ভাবো না। তুমি কাউকে বিশ্বাস করিও না, আমি হুজুর আমাকেও তুমি বিশ্বাস করিও না। কেননা প্রত্যেকটা পুরুষের মধ্যে খাহিসাতের নফসানি আছে, কাউকে পৃথিবীর জমিনে বিশ্বাস করা যাবে না, ঠিক কিনা নাই? ওয়াজাবাত পৃথিবীর জমিনে তুমি যদি পর্দা তোমার স্ত্রীকে করাইতা, তোমার ঘরে তোমার স্ত্রীর সাথে কোনো বাইরে পুরুষের লেনদেন যদি না করতা, আপ ডাউন যদি না করতা, পৃথিবীর জমিনে তোমার যদি এই খাসলত আছে, নবীজি বললেন আদ-দাইয়ুসু মিনার রিজাল, ওই পুরুষটাও পৃথিবীর জমিনে দাইয়ুস হয়, আর ওই দাইয়ুস পশ্চিমকালেও জান্নাত পাবে না। নাউযুবিল্লাহ। ওয়াজিবাত পৃথিবীর জমিনে তুমি পুরুষ হয়, নৈতিক দায়িত্ব হলো পৃথিবীর জমিনে একটাই মনো ভয়ানক মেশিন আবিষ্কার হয়েছে রে যুবক। এই মেশিনে আমাকেও খাইলো, তোমাকেও খাইলো, সবাইকে খাইলো রে যুবক। ও যুবক, তোমার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল তুমি রেখেছো, এই মোবাইলের দ্বারাও অশ্লীল হয়, ঠিক কিনা নাই? ওয়াজিবাত এই মোবাইলটা তুমি তুমি এই দুনিয়ার মধ্যে মোবাইলটা তুমি ভালো করে চালাও, ভালো করে চালাও রে যুবক। এই মোবাইলটা তুমি যখন বাহিরে চলে যাও, তোমার স্ত্রীকে দিয়ে চলে যাও, পশ্চিমকালে কয়েকটা অ্যাপস তুমি লক ছাড়া রাখিও না, যেরকম ফেসবুক, যেরকম ইনস্টাগ্রাম, যেরকম ক্রোম ব্রাউজার, যেরকম গুগল, এরকম করে করে কয়েকটা খারাপ অ্যাপস আছে। এই অ্যাপসগুলা এমন করে একটা লক বানিয়ে দাও, এই লক তুমি ছাড়া যেন কেউ জানে না, ঠিক কিনা নাই? ভিতরের কথা কোয়া লাগে, কোয়া দরকার ছিল না, তাও বলি। আজকাল জামানায় পুরুষরা মোবাইল ব্যবহার করে, জানে না যে তার বাড়িতে বড় বড় মেয়ে আছে, ছেলে আছে। ফেসবুক তুমি কি দেখো, সারাদিন অশ্লীলতা দেখো, আর ওখানে নোটিফিকেশন এসে থাকে। ক্রোম ব্রাউজারের মধ্যে তুমি কি দেখো, খোসাও, ওখানে নোটিফিকেশন এসে থাকে। আর ওই মোবাইল তুমি বাড়িতে ঠিয়া যাও, তোমার বড় মেয়ে দেখতেছে, ছেলে দেখতেছে, তোমার স্ত্রী দেখতেছে, এখান থেকে তো তোমার ঈমান ধ্বংস হইতেছে, তোমার ছেলে সন্তান নষ্ট হইতেছে, ঠিক কিনা না? ওয়াজিবাত ভালো করে শুনে রেখে দাও, তুমি গুগলের মধ্যে, ফেসবুকের মধ্যে লক বানায় দাও, তুমি সারা জানো, ওই লককে না জানে। পৃথিবীর জমিনে এমন একটি মেশিন আবিষ্কার হয়ে গেল, এই মেশিনে মানুষকে খারাপের দিকে নিতেছে, খারাপের দিকে নিতেছে, ঠিক কিনা নাই? কিন্তু বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা কোন মানুষকে খারাপের জন্য, খারাপি করার জন্য বানায় নাই, বানায় নাই। মোবাইলের মধ্যে যেমনি খারাপ আছে, তুমি খারাপ কেন দেখো? মোবাইলের মধ্যে তো ভালো আছে, আছে না নাই? মোবাইলের মধ্যে ইউটিউবটা খুলে ওখানে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখাও, তুমিও শেখো, বাচ্চাদেরকে নাচ শিখাও, গজল শিখাও, কেরাত শিখাও রে যুবক। ইউটিউব খুলে খুলে পৃথিবীর জমিনে তুমি সব শিক্ষায় শিক্ষিত হতে পারবা। তুমি কাঠ মিস্ত্রি হতে পারবা, তুমি রাজমিস্ত্রি হতে পারবা, তুমি টাইলস মিস্ত্রি হতে পারবা, ফল সিলিং মিস্ত্রি হতে পারবা, তুমি টেইলারিং শিখতে পারবা। পৃথিবীর জমিনে যত কাজকর্ম আছে তুমি ইউটিউব খুলে খুলে বাড়িতে থেকেই তুমি শিখতে পারবা। সুবহানাল্লাহ। ওয়াজিবাত এই মোবাইলটা পেয়ে তুমি কেন অশ্লীলতা করো? এই মোবাইলের জন্য ঈমান চলে যাইতে রে যুবক। এই মোবাইলের জন্য আমাদের কোরআন তেলাওয়াত হয় না, নামাজের পরে পরে লক খুলি আর মোবাইল দেখি। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1400 বছর আগেই এই কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ ইশতারি যারা কিনেছে বা কিনবে। বলে কি কিনেছে, কি কিনবে? আল্লাহর পরিভাষা, আল্লাহর ভাষায় আল্লাহ বললেন লাহুল হাদিস। লাহুল হাদিসের তরজমা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, মারিফুল কোরআন একমত, ইবনে কাসির একমত, বয়ানুল কোরআন একমত, যত তাফসীরের কিতাব আছে সব কিতাবই একমত। লাহুল হাদিসের তরজমা হলো অনর্থক টাইম পাস করা, গান বাজনা, আড্ডা দেওয়া, পৃথিবীর জমিনে নাচ গান করা, অনর্থক টাইমকে পাস করা, অনর্থক সময়কে অপব্যয় করা, ওটাকে বলা হয় লাহুল হাদিস। নাউযুবিল্লাহ।
ও যুবক ভালো করে শুনে রেখে দাও, এই মোবাইলটা তুমি যদি পৃথিবীর জমিনে ফেসবুকে আড্ডা দেওয়ার জন্য কিনেছো, ইনস্টাগ্রামে আড্ডা দেওয়ার জন্য কিনেছো, তুমি যদি মেসেঞ্জারে আড্ডা দেওয়ার জন্য কিনেছো, করমস ব্রাউজারে তুমি যদি পর্নোগ্রাফি দেখার জন্য কিনেছো, তুমি যদি অশ্লীলতা করার জন্য কিনেছো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে রেড সিঙ্গেল লাগায় আযাবের কথা বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা এরকম অশ্লীলতা করবে, পৃথিবীর জমিনে যারা গান বাজনা আড্ডা দেয়, আল্লাহর পরিভাষায় আল্লাহ বললেন বিগয়রি ইলম, তাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই, জ্ঞান নাই। ও যুবক, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো জায়গায় পড়াশোনা করে, তারা গানে আড্ডা দেয় না, দেয় না। ওই যে সমস্ত যুবকরা এলপি স্কুল পাস, এমই স্কুল পাস, আন্ডার মেট্রিক, শিকড় খায়া খায়া গুয়া শুকায় গিয়েছে, এই সমস্ত ছেলেরা ওই দাগে পাথারে বড় বড় ডিজে নিয়ে নিয়ে ওই মূর্খের দলেরা সারা রাত গান বাজনা করে, ঠিক কিনা নাই? ও যুবক, কোন বড় বড় শিক্ষিত গান শোনে না, কোন আজমল সুপার 40 ছাত্র কোন দিন গান শোনে না। তুমি পৃথিবীর জমিনে একদিন পস্তাইবা, যেদিন তোমার বয়স 30-32 হবে, যেদিন মা বাবার থেকে আলাদা হয়ে যাইবা, আধা বিঘা মাটি পাইবা না, ওই দিন পস্তাইবা দুনিয়াটা আমি কোন জায়গায় আমি নষ্ট করেছি, ঠিক কিনা নাই? ও যুবক, মুসলমান মানুষের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ফোর্স ডিপার্টমেন্টেরও হতে হবে রে যুবক। পৃথিবীর জমিনে তুমি সময়টাকে নষ্ট করতেছো, তুমি স্টুডেন্ট হয়া তুমি মোবাইলটা পায়া তুমি সব নষ্ট করতেছো। তুমি মাদ্রাসার ছাত্র, তোমার হক্কানি আলেম হওয়া লাগছিল, তোমার কল্পটাকে নষ্ট করতেছো। এরকম করে করে পৃথিবীর জমিনে তুমি ধ্বংস হইতেছো এবং আখিরাতে তুমি ধ্বংস হইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাজনক শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। মুফাসসিরিন একরাম বলেছেন, লজ্জাজনক মানে তাদের কান দিয়ে গলিত সীসা ঢালবে, চোখ দিয়ে গলিত সীসা ঢালবে, তাদের মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে গলিত গরম সীসা পেটের মধ্যে যাবে। পেটের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি গুলো সব পানির আকারে পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে লাইটটাকে তুমি ধ্বংস করিও না, পৃথিবীর জমিনে মোবাইলটাকে তুমি পায়া তুমি পৃথিবীর জমিনে এত গান বাজনা করো। আল্লাহর নবী বললেন, 3টা গুনাহ করার জন্য আসমান থেকে 3টি আযাব নেমে আসবে। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক? ক্বালা ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মুআযিব ওয়া শুরিবাতিল খুমুর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে 3টা ভয়ানক গুনাহ করার জন্য আসমান থেকে 3টা আযাব নেমে আসবে, নেমে আসবে। নবীজি আগে কিসের কথা? আযাবের কথা বললেন। নবীজি বললেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন, আমার এই উম্মতের মধ্যে খাসফুন, খাসফুন মানে মাটি ভেসে যাবে, মাটি থাকবে না। মুফাসসিরিন কেরাম বলেছেন, হয়তো আর্ধকুইক ভূমিকম্প দিয়া মাটি ভেসে যেতে পারে, তা না হলে নদী ভাঙ্গা মাটি নিয়ে যাইতে পারে। এই দুইটার কারণ যদি একটাও না থাকে, হতে পারে ওই জায়গার বাসিন্দা বেশি খারাপ হওয়ার জন্য আল্লাহ ওই জায়গা থেকে উচ্ছেদ করে ভিন্ন জায়গায় তাদেরকে বেইজ্জতির মধ্যে ফালায়া দেয়। নাউযুবিল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে উচ্ছেদ হইতেছে, এটা কারো দোষ না, কাজের দোষ না, নিজের হাতের কামাই। পৃথিবীর জমিনে গুনাহ বেশি হওয়ার জন্য যদি সব ভূমিকম্প আসে না, যদি সব নদী ভাঙ্গে না, কিন্তু ওই জায়গার বাসিন্দাকে আল্লাহ ওখান থেকে সরায়া ওই মাটিটাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এইটা একটা আযাব। ফি হাযিহিল উম্মতি খাসফুন। 2 নম্বর আযাব হলো মাসকুন। আমি এই হাদিসটি তরজমা করে আমার বক্তব্য শেষ করব। দ্বিতীয় আযাব হলো মাসকুন। মাসকুন মানে আকৃতি বিকৃতি হয়ে যাওয়া। ভালো আকৃতি নিয়ে জন্ম, মা বাপ ভালো, কিন্তু দেখা যায় মোবাইলে মাঝে মাঝে মানুষের থেকে হয়েছে, মানুষের মতো আকৃতি হওয়া লাগছিল, কিন্তু জীব জানোয়ারের মতো আকৃতি নেয়। নাই না নাই, নাই না নাই, নেয়। আবার
এটার হাদিসের তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেছে যে নিজে নিজেও কোন টাইমে আকৃতি বিকৃতি করা ঘটাইবে। কেমনে করে? পুরুষ মানুষ পুরুষের মতো না থেকে মহিলার মতো হয়ে যাবে, হাতে চুড়ি লাগাইবে, গলায় ছেকল লাগাবে, এরকম অবস্থা হয়া পৃথিবীর জমিনে বসবাস করবে। চুলগুলো বান্দরের মতো কাটবে। হয়তো যে সুন্নতি তরিকা, তিনটা তরিকা নবীজি বলেছেন, লিম্মা, জুম্মা, অফরা। লিম্মা মানে কানের লতি পর্যন্ত, সামনের চুল এরকম করে নিয়ে লতি পর্যন্ত করো, এটা হলো লিম্মা। জুম্মা হলো এই সামনে থেকে চুল গোড়ায় নিয়ে কানের লতি থেকে আরো নিচে নামিয়ে দাও। আর এটা হলো অফরা, একদম সামনে থেকে চুল নিয়ে ঘাড় পর্যন্ত ঝুলাইয়া দাও, এটা হলো অফরা। এই তিনটা তরিকায় চুল রাখা যায়। আর যুবকরা যে ধরনের চুল তোমরা রাখতেছো, মাথার উপরে খেজুর গাছের মতো দেখা যায়, নিচে থেকে সেটে 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 বান্দরের মতো চুল রাখছো, এগুলা নবীর কোন তরিকা না। নাউযুবিল্লাহ। এটা তোমার আকৃতি বিবরণ করতেছো, তোমার আকৃতিকে নষ্ট করতেছো, আল্লাহর খালকিয়তকে তুমি বদলা দিতেছো। ওরকম যুবতীরাও করে, ভুরু পেলাক করে, আরো চুল কাটে। যুবতীদের, মহিলাদের চুল কাটা জায়েজ নাই। যদি একটু আগায় একটু ফেটে ফেটে গেছে, সামান্য কাটতে পারে। কিন্তু দেখা যায় কোন যুবতী, কোন মহিলা এরকম হয়েছে, চুল কেটে তারা কি সেজে গেছে? পুরুষ সেজে গেছে। ঠিক কিনা? না, এগুলা হলো আল্লাহর পক্ষে থেকে আসা গজব। নাউযুবিল্লাহ। 3 নম্বর আযাব হলো কযফুন। কযফুন মানে মাঝে মাঝে আসমান থেকে শিলা বৃষ্টি হবে, মাঝে মাঝে আসমান থেকে শিল পড়বে। একজন সাহাবী দাঁড়ায় গেল, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক, এটা কোন দিন হবে? এই 3টা আযাব কোন টাইমে আসবে? নবীজি বললেন, ইজা যহরাতিল তিয়ান, যখন পৃথিবীর জমিনে গান বেশি হবে। ইজা যহরাতিল তিয়ান, ও জবাব, পৃথিবীর জমিনে যখন গান বেশি হবে। গান বেশি হয়ে গেছে, হইছে না নাই? ইজা যহরাতিল তিয়ান ওয়াল মুআজিব, আর বাজনা বেশি বাজবে, ডিজে বেশি বাজবে, ভাইলেন্স বেশি বাজবে, হারমোনি বেশি বাজবে, গবগবে বেশি বাজবে, মিউজিক বেশি বাজবে। আজকাল মিউজিকের জন্য জমিনে থাকা যায় না। ঠিক কিনা? না, গান বেশি হবে, বাজনা বেশি হবে, ডিজে বেশি হবে, ডিজে বেশি হবে। 3 নম্বর আলামত নবীজি বললেন, অশুরিবাতিল খুমুর, মানুষ, মুসলমান মানুষ, ইমানদার মানুষ, তারা জমিনের মধ্যে মদ পান করবে। নাউযুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমরা মদ খায়া খায়া মরিয়া যায় না। যেদিন তোমাকে কবরে রাখবে, যেদিন তুমি মরে যাবা, ওই দিন তোমাকে মাটি দেওয়ার আগেই তোমাকে মানুষে মদারও বিলা ডাকবে, জুয়ারও বিলা ডাকবে, তোমাকে গোসারও বিলা ডাকবে, তোমাকে পৃথিবীর জমিনে সুদারও বিলা ডাকবে। ও যুবক, তুমি এই ডিগ্রি গুলা নিয়ে মরিও না, মরিও না, মরিও না। পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগে এগুলো তুমি দুনিয়ার মধ্যে ত্যাগ করে দাও। কোন সুবহানাল্লাহ। ও যুবক, মদ খেয়ে খেয়ে মরিও না, সুদ খেয়ে খেয়ে মরিও না, ঘুষ খেয়ে খেয়ে মরিও না। যেদিন তুমি চলে যাবা, তোমার বন্ধুরা কব মদারও চলে গেল, মদারও চলে গেল, জুয়ারও চলে গেল, জুয়ারও চলে গেল। এই সমস্ত ডিগ্রি নিয়ে তুমি মরিও না। মানুষ বলল বেনামাজি চলে গেল। এই জন্য বলছি, নামাজি হয়ে মরে যাও, নামাজি হয়ে কবরে যাও। কোন সুবহানাল্লাহ। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, সময় হয়তো 11:28 হয়েছে। আমি আর লম্বা করি না। মা বোনদেরকে একটা হাদিস শোনায় আমার বক্তব্য আমি শেষ করলাম। মা বোনেরা এতক্ষণ টাইম জাহান্নামের কথা শুনলেন, জান্নাতে কি করলে জান্নাতে যাবেন। নবীজির একটা হাদিসই আমি বলে আমার বক্তব্য শেষ করতেছি। নবীজি বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বর মা বোনদের আমল হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনারা দেখা যায় যে জোহরের টাইমে কাপড় ধুতে 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 আসর নিয়ে ঠেকায় দেন, জোহরের নামাজ কাজা হয়ে যায়। ঠিক টাইম টেবিল মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা ভালো করে রাখবেন। রমজান মাসের রোজা কাজা হয়ে গেলে কোনো বেমারির জন্য পরবর্তী মাসে থেকে নেবেন। রমজান মাসের রোজার জন্য সবাই ভালো করে ওটা মেহনত করে, অর্থাৎ অন্যান্য নফল রোজা থাকলেন ভালো কথা, না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজ রোজা যেন ক্ষতি না হয়। দেখা যায় মানুষ রমজানের টাইমে একটু গ্যাস্ট্রিক যদি বাড়ে, কয় বহুত গ্যাস্ট্রিক হয়েছে, রোজা থাকা যাবে না, নানান বাহানা নিয়ে রোজা ভাঙে। পশ্চিমকালে রোজা রাখবেন না। 2 নম্বর গেল। 3 নম্বর গেল আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবেন, মানে পর্দায় থাকবেন। 4 নম্বর হলো ও আতাআত বালাহা,
আপনার স্বামীর খেদমত করবেন। এই চারটা আমল যদি কোনো রমণী কোনো মা বোনরা করতে পারে, নবীজি এলান করলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, হে রমণীরা, হে মহিলারা, আসো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে। শাআত, তোমার যেই দরজা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়েছে আমাকে যুবকরা মাফ করে দিও। হয়তো আমি বেশি চড়া আওয়াজ, চড়া কথা হয়তো তোমাদের লেগে গেছে। আমরা কোনো দুনিয়ার কোনো ঠিকাদার নয়, কোনো জমিনের ঠিকাদার নয়। 1 নম্বর হলো আমরা কোরআন হাদিসের ঠিকাদার। আমাদের হক কথা বলতেই হবে, তাহলে না হলে আমরা নবীর ওয়ারিস হয়ে বসে থেকে লাভ নাই। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, যদি ভুল হয়ে গেছে মাফ করবেন। কেউ হয়তো আমাকে ভাই মনে করে, বন্ধু মনে করে, আমার যে বয়স ওরকম একটা বেশি না, 90-তে জন্ম, কারো ছেলের বয়সের বয়স না। এই জন্য বাবাজিরা, পর্দার আলে মা বোনেরা, যুবক ভাই বন্ধুরা, যদি আমার বয়ানে যদি আপনারা খারাপ পেয়েছেন আমাকে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা হইল এই আলোচনার মধ্যে আল্লাহর পক্ষে থেকে আসা যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা দিয়েছেন, এই আলোচনার জন্য আমরা সবাই আমল করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।